গঙ্গাসাগর মেলা মানেই দেশ দেশান্তরে সাধু সন্তদের মিলন ক্ষেত্র। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন। তবে এবারের চিত্রটা কিছুটা হলেও আলাদা। সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখেনি রাজ্য সরকার। আর তারই মধ্যে গঙ্গাসাগর মেলায় হাজির তৃতীয় লিঙ্গের মানুষজন। নদিয়া জেলা থেকে তাঁরা এসেছিলেন। কপিল মুনির মন্দিরে একদিকে যেমন নিজেরা পরিবারের জন্য প্রার্থনা করেছেন, তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মঙ্গল কামনা করেছেন তারা। গঙ্গাসাগরের ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। कुछ ताके के बाद पीछे মন্দির আপনাদেরকে শোনাবো রানী যাদব তিনি কি বলছেন। খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আসে, আমার 9 বছর ধরে আমি আসছি, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কোথা থেকে আসেন আপনারা? আমরা রানাঘাট থেকে। রানাঘাট কল্যাণী থেকে এসেছি, নদিয়া জেলা থেকে এসেছি। আমাদের এখানে প্রতি বছরই আসি, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে আনন্দ করে। বাবা কপিল মুনির আশ্রমে আসি, খুব ভালো লাগে। অনেক কিছু ঘুরি ফিরি দেখি, ভালো লাগে। কিছু 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 গাট আছে, খারাপ আছে, ভালো আছে, সব মিশিয়ে সবাই চলতে হবে, এটাই। অন্যান্য বছরে যে মেলা হয় সেই তার তুলনায় এবারের মেলা কি অনেক ভালো? আগে যেরকম ছিল তার থেকে অনেক পাল্টিয়ে গেছে, প্লাস আরো ভালো হয়েছে। সেরকম ঝই ঝামেলা দেখছি না, ঝগড়া দেখছি না, মারপিট দেখছি না, সত্যি খুব ভালো। এখানকার পুলিশ প্রশাসন বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কেমন ব্যবস্থা নিয়েছে? না, খুব এখানে ভালো ভালো ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে, খুব ভালো লাগছে। কোনো সাহায্য করছে সব। পুজো দিয়ে কপিল মুনির কাছে কি চাইলেন? আমার বাড়ির সবাই ভালো থাকুক, আমার ভক্তরা ভালো থাকুক, আমি যেখানে কাজ করি সেই সব লোকেরা ভালো থাকুক, আমার পুরো সবাই ভালো থাকুক, প্লাস আমার বাড়ির ফ্যামিলির লোকেরাও ভালো থাকুক। সমাজে আমাদের সবাই কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, এই জন্য আমরা এখানে এসেছি, আমাদের সবাই ইজ্জত করেছে। আমরা কিন্নার বলে আমাদের এই না যে আমাদের সবাই অবহেলা করে, তা না, কিন্তু আমাদের সবাই আমাদের ভালো। কথা বলা, আমি তার সবাইকে আশীর্বাদ করেছি, তারা ভালো থাকুক, তাদের সন্তান ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক। এই হচ্ছে। দেবতারা তোমাদের জন্য। দিদির উদ্দেশ্যে কি বলবেন? আর আছে মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? দিদি তো খুব ভালো ব্যবস্থা করেছে, উনি ভালো ব্যবস্থা করেছে। এত লোক আসার জন্য তাদের ব্যবস্থা করেছে, শোয়ার জন্য, থাকার জন্য, মহিলাদের জন্য পায়খানা বাথরুম করেছে, ছানের জন্য পজিশন রেখেছে, পুলিশ আছে, তারপরে আরও কত রকমের মানুষ আছে তারা চুরি করছে, তাদের জন্য ধরার জন্য পজিশন রেখে দিয়েছে। খুব ভালো করেছে মমতা দিকে জয় জয়। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটা রিপোর্ট দেখাবো আপনাদের। গঙ্গাসাগর মেলায় হাজির এবার তৃতীয় লিঙ্গের মানুষজন। একদল তৃতীয় লিঙ্গের মানুষ তারা গঙ্গাসাগরে এসেছেন মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পুণ্য লাভের আশায়। কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা একদিকে যেমন নিজেদের পরিবার পরিজনদের জন্য মঙ্গল কামনা করলেন, তাদের জন্য প্রার্থনা করলেন, তেমনি সমাজের জন্য তারা প্রার্থনা করলেন, এমনটাই তারা জানান। দক্ষিণ চব্বিশ পরগনার এই সাগর দ্বীপে গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন। তারা এসেছেন নদিয়ার রানাঘাট থেকে। আর নদিয়ার রানাঘাট থেকে তারা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে যথেষ্ট খুশি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের যে ব্যবস্থাপনা গঙ্গাসাগর মেলা নিয়ে তারা করেছেন, তাদের সেই উদ্যোগের জন্য তারা খুশি। রাজ্য সরকারের জন্য যে রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে যেভাবে সাজিয়েছে, যেভাবে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখা হয়েছে, যেভাবে ঝামেলা মুক্ত এবং পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম সুবিধাযুক্ত গঙ্গাসাগর মেলা তুলে ধরা হয়েছে, তার জন্য খুশি এই তৃতীয় লিঙ্গের মানুষজন। তাছাড়া তারা এমনটাও জানান, সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। যেভাবে আগে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি একটা ঘৃণা, তাদের প্রতি একটা অবিচার করা হতো, সেই বিষয়টি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মানুষজন এখন তাদেরকে দেখলে সম্মান করছেন এবং তাই তারা সমাজের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে নিয়ে যেতে পারছেন, নিজেদেরকে তারা সমাজের বিভিন্ন কাজে নিয়োজিত করতে পারছেন।
তৃতীয় লিঙ্গের মানুষদের যাতে সামাজিক কল্যাণ হয়, তাদের যাতে মঙ্গল হয়, সেই দাবিও তারা করেছেন। সমাজের প্রতিটি মানুষের জন্য কপিল মুনির কাছে তারা পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন, তেমনটাই জানান। আর তৃতীয় লিঙ্গের এই একদল মানুষকে গঙ্গাসাগর প্রাঙ্গণে দেখতে পেয়ে তাদের সাথে অনেকে ছবিও তুললেন, আর তাদের কাছে গিয়ে নিজেরা আশীর্বাদও নিলেন। আর এই মানুষজনগুলো নাগা সন্ন্যাসী যারা ছিলেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর সেই নাগা সন্ন্যাসীদের কাছ থেকে কিন্তু নিজেরাও আশীর্বাদ নেন। তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজের যে একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি অনেকটাই বদল হচ্ছে, এমনটাই দাবি তাদের। আর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে এমনভাবে সাজিয়ে তোলা এবং সুন্দর সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলাকে পরিচালনা করার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারকে তারা ধন্যবাদও জানিয়েছেন। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে খুশি এই তৃতীয় লিঙ্গের মানুষজনরা। গঙ্গাসাগর মেলা মানেই সাধু সন্তদের মিলন ক্ষেত্র। প্রচুর মানুষ ভিড় করেন, তবে তারই মধ্যে ব্যতিক্রম এক ছবি দেখা গেল যে সেখানে তৃতীয় লিঙ্গের মানুষজন হাজির হয়েছেন। নদিয়া জেলা থেকে তারা এসেছেন। কি বলছেন তারা, শোনাবো আপনাদের আরো একবার। খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আসা হয়। আমার 9 বছর ধরে আমি আসছি, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে। আমরা রানাঘাট থেকে, রানাঘাট কল্যাণী থেকে এসেছি, নদিয়া জেলা থেকে এসেছি। আমাদের এখানে প্রতি বছরই আসি, খুব ভালো লাগছে। আমাদের এখানে এসে আনন্দ করে বাবা কপিল মুনির আশ্রম আসি, খুব ভালো লাগে। অনেক কিছু ঘুরি ফিরি দেখি, ভালো লাগে। কিছু গাট আছে, খারাপ আছে, ভালো আছে, সব মিশিয়ে সবাই চলতে হবে, এটাই। অন্যান্য বছরে যে মেলা হয় সেই তার তুলনায় এবারের মেলা কি অনেক ভালো? আগে যেরকম ছিল তার থেকে অনেক পাল্টিয়ে গেছে, প্লাস আরো ভালো হয়েছে। সেরকম ঝই ঝামেলা দেখছি না, ঝগড়া দেখছি না, মারপিট দেখছি না, সত্যি খুব ভালো। এখানকার পুলিশ প্রশাসন বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কেমন ব্যবস্থা নিয়েছে? না, খুব এখানে ভালো ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে, খুব ভালো লাগছে। কোনো সাহায্য করছে সব। পুজো দিয়ে কপিল মুনির কাছে কি চাইলেন? আমার বাড়ির সবাই ভালো থাকুক, আমার ভক্তরা ভালো থাকুক, আমি যেখানে কাজ করি সেই সব লোকেরা ভালো থাকুক, আমার পুরো সবাই ভালো থাকুক, প্লাস আমার বাড়ির ফ্যামিলির লোকেরাও ভালো থাকুক। সমাজে আমাদের সবাই, কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, এই জন্য আমরা এখানে এসেছি, আমাদের সবাই ইজ্জত করেছে। আমরা কিন্নার বলে আমাদের এই না যে আমাদের সবাই অবহেলা করে, তা না, কিন্তু আমাদের সবাই আমাদের ভালো। কথা বলে আমি তার সবাইকে আশীর্বাদ করেছি, তারা ভালো থাকুক, তাদের সন্তান ভালো থাকুক, তাদের পরিবার ভালো থাকুক। এই হচ্ছে। তারা তোমাদের জন্যই আছে। দিদির উদ্দেশ্যে কি বলবেন? আর আছে মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? দিদি তো খুব ভালো ব্যবস্থা করেছে, উনি ভালো ব্যবস্থা করেছে। এত লোক আসার জন্য তাদের ব্যবস্থা করেছে, শোয়ার জন্য, থাকার জন্য, মহিলাদের জন্য পায়খানা বাথরুম করেছে, ছানের জন্য পজিশন রেখেছে, পুলিশ আছে, তারপরে আরো কত রকমের মানুষ আছে। তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।